রাম মন্দিরে ধ্বজা উত্তোলন পর্ব। রাম মন্দির অযোধ্যায় সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই 25শে নভেম্বর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে এবং সেই ধ্বজার জন্য ইতিমধ্যেই যে পতাকার জন্য যে দণ্ড, সেই দণ্ড লাগানো হয়েছে। 42 ফুট উঁচু হচ্ছে এই দণ্ডটি এবং তার উপর 22 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া এই ধ্বজা লাগানো হবে। এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই ধ্বজায় যেরকমভাবে সূর্যের প্রতীক থাকছে, সেই সঙ্গে কাঞ্চন গাছের ছবি থাকছে, এছাড়া ওঙ্কার চিহ্ন থাকছে, এই বিশেষ বৈশিষ্ট্য থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধ্বজার জন্য যে দণ্ড, অর্থাৎ পতাকা লাগানোর জন্য যে দণ্ড, সেই দণ্ড কিন্তু লাগানো হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং তারপরে তাতে পতাকা লাগানো হবে। এবং সেই পতাকার একটা বিশেষত্ব রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে এই রাম মন্দির নির্মাণ কিন্তু সম্পূর্ণ হয়েছে। তার একতলায় যেরকম বাল্যলীলা রয়েছে, দোতলায় রয়েছে রাম দরবার, সব মিলিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং প্রধানমন্ত্রী তিনি আসবেন, আরএসএস প্রধান মোহন ভাগবত আসবেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই যে ধ্বজা লাগানো সেইটা হবে এবং তার পাশাপাশি ঘোষণা করা হবে সারা বিশ্বের জন্য যে রাম মন্দির, সেই মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।